ছাত্র যুব বাঁধলো জোট, মা বোনেরা বাঁধলো জোট। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সারাসা হারিমকে 4 নম্বর বোতাম টিপে ভোট দিন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। দেশ ছোড়া কর্পোরেট পুঁজির লুণ্ঠনের বিরুদ্ধে সারাসা হারিম এবং সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করুন। আমরা রুজি রুটির কথা বলতে চাইছি আর ওরা দাঙ্গাবাজির কথা বলতে চাইছে। গোটা দেশ জুড়ে 3 দফা 4 দফার পরে যা দাঁড়াচ্ছে, बीजेपी हारते चले। पूरा देश भाजपा को हराने के लिए तरस रहा है। जिस तरीके से भ्रष्टाचार किया है, महंगाई हुई है, बेरोजगारी हुई है, আমরা সবাই মিলে চাই বিজেপি হারুক। সেলিমদা বললেন বিজেপি হেরে যে বিকল্প সরকার হবে, পাল্টা সরকার হবে, পাল্টা সরকার বিফলে চলে যাবে যদি পাল্টা সরকারের পাল্টা নীতি না থাকে। তাহলে নতুন নীতি বানাতে হবে। মমতা ব্যানার্জি নতুন নীতি বানানোর গল্পে থাকবেন না বলে দিয়েছেন। আমি বিজেপিকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন আমি ইন্ডিয়া জোটে থাকবো না। কালকে পরশু বলেছেন আমি বাইরে থেকে থাকবো, ম্যানেজ করছেন কিন্তু লোকে বুঝতে পারছে। তাহলে আমরা বামপন্থীরা পার্লামেন্টে আমাদের শক্তি বাড়ান, আমরা ওই বিকল্প সরকারের যে বিকল্প নীতি সেই নীতি প্রণয়ন। শিক্ষা আপনার ছেলে মেয়ের শিক্ষার জন্য, এই ইলেকশন আপনার উন্নতির জন্য, এই ইলেকশন দুর্নীতি বিরোধে। ये इलेक्शन इस बार कोई मामूली इलेक्शन नहीं है। अभी ये देश को बचाने का इलेक्शन है, संविधान को बचाने का इलेक्शन है। এই ইলেকশন এই দেশের বাঁচানোর জন্য ইলেকশন, संविधाনের বাঁচানোর ইলেকশন। तो এখানে फ्यूचर की আছে, अभी क्या फ्यूचर क्या भविष्य हम लोग तैयार कर रहे हैं अपने नए पीढ़ी के लिए कि মানুষের কি চায়।
একটু দাঙ্গা ফাসাদ পার্টিকে দেখতে চায় আর এই জায়গাতে তৃণমূল কংগ্রেস দুর্নীতি পুরো সময় দুর্নীতি করছেন। তো আমি এটাই অনুরোধ করছি যে দুটোই পার্টিকে দুটোই দলকে এই বছর পরাজিত করতেই হবে। हम ये बोल रहे हैं कि एक जो तरफ भारतीय जनता पार्टी चाह रहे हैं कि हिंदू मुस्लिम उर्दू बंगाली एक तो विभाजन होए समाजे, और एक जगह तृणमूल कांग्रेस दुर्नीति জন্য 26,000 মানুষের চাকরি হারিয়েছে।